যাদের পিতামাতা বেঁচে আছে তাদেরকে প্রণাম সেবা শুশ্রূষার মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করে। আর স্ত্রী লোকের প্রথম কর্তব্য হলো যে তার স্বামীর সেবা শুশ্রূষার বিধান করা, স্বামীর প্রতি ভক্তি রাখা, তারপরে আমাদের আদার্স যে ধর্মকর্মগুলো রয়েছে এইগুলো করা। এখন এখানে আমি একটা কথা বলি যে আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মনুষ্য জন্মটা পেয়েছি, আর একখানে আমি পেয়েছি 80 লক্ষ জনি ভ্রমণ করে এই মনুষ্য জন্মটা আমরা পেয়েছি। কোনটা ঠিক? একখানে 84 লক্ষ আর একখানে 80 লক্ষ, দুটাই ঠিক। 84 লক্ষ হলো 80 লক্ষ কীট পতঙ্গ, পশু প্রাণী, আর 4 লক্ষ বার হলো মানুষ। তাহলে 80 আর 4 কত হয়? 84। তাহলে 80 লক্ষ জনই ভ্রমণ করে মানুষ আর 84 লক্ষ ভ্রমণ করে মানুষ, হিসাব করতে একই। 4 লক্ষ বার আমাদের মানুষ হতে হয়, 4 লক্ষ বার আমাদের মনুষ্য জনিতেই আমাদের পরীক্ষা হয়, 4 লক্ষ বার। আর 80 লক্ষ বার কীট পতঙ্গ, জীব জন্তু, প্রাণী। এখন সর্বশেষ কোন প্রাণী থেকে মানুষের জন্ম হয় এটা আমরা জানি। এই যে 80 লক্ষ কীট পতঙ্গ প্রাণী থেকে এগুলো ভ্রমণ করে এসে আমরা মানুষ হলাম, সর্বশেষ কোন প্রাণী থেকে জায়গা তো জানা কোথায়? সর্বশেষ যাক ওদিকে জায়গা, প্রথম হলো গরু। এই গরু জনি হলো মনুষ্য জনিতে যাওয়ার লাস্ট সময়। বানর, হাঁস, কয়টা? এই তিনটা জিনিস থেকে মানুষ হয়। অর্থাৎ আমরা যে হাঁসগুলো দেখতেছি এদের আর কীট পতঙ্গ ওই হাঁস হওয়া লাগবে না, এরা পরবর্তীতে মনুষ্য জনিতে আসবে। আমরা যে বানরগুলো দেখতেছি এদেরকে আর বানর হওয়া লাগবে না, এরা যখনই মৃত্যুবরণ করবে, দেহত্যাগ করবে, মনুষ্য জনিতে আসবে। ঠিক গরু যে দেখতেছি এরা যদি মৃত্যুবরণ করে বা এরা দেহত্যাগ করে তাহলে আর গরু হওয়া লাগবে না, কোথায় আসবে? মনুষ্য জনিতে আসবে, অর্থাৎ এরা মানুষ হবে। এই তিনটা জিনিস থেকে আমরা মনুষ্য জনিতে পদার্পণ করি। কাব্যশাস্ত্র বিনোদেন কালো গচ্ছতি ধীমতাম বেসনেন চ মূর্খানাং নিদ্রা কলহেন বা। তাহলে এত কষ্ট করে আমাদের জন্ম হলো,